নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা একটু মায়ের কথা শুনবো। সকাল সকাল আমাদের প্রতিদিনের যে অধিবেশন হয় সেটি সন্ধ্যেবেলা, কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটা বিশেষ কাজ আছে, সেই জন্য আমরা মায়ের কথা না শুনে একটা দিন কাটবে এটা ভাবতেও পারি না। তাই সকাল সকাল আমরা সবাই সমবেত হবার চেষ্টা করছি। আর তারপর রাত্রি 9টা থেকে আমরা গৌরী মায়ের কথা শুনব জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমরা যেরকম সন্ধেবেলা মানে সন্ধ্যা রাত্রে গৌরী মায়ের কথা শুনে থাকি তাই শুনবো। আর আজকে শুনবো গৌরী মায়ের বিশেষ কিছু ঘটনার কথা, কিভাবে তিনি তার তেজস্বিতার তো প্রথম প্রকাশ আমরা দেখতে পাই তার জীবনের প্রারম্ভে। সোনার বালা দাঁতে কামড়ে দেখছেন তার স্বাদ কেমন, দেখে গঙ্গার জলে ফেলে দিলেন, এবং তার জন্য তাকে কম বাড়িতে বকুনিও খেতে হয়নি। তারপর তিনি বিবাহ করব না বলে পণ করে বসলেন। তারও পরে মাত্র 18 বছর বয়সে, এবং তার জন্য তিনি অকথ্য অবর্ণনীয় অবস্থার মোকাবিলা করেছিলেন। তবে গৌরী মায়ের মা তার সাপোর্টে ছিলেন। আর তারপরে 18 বছর বয়সে তিনি পালিয়ে যান। তারপর তার যে বিরাট তপস্যা জীবন, 7 বছরের দীর্ঘ 7 বছরের সেই তপস্যাময় জীবনের কথাও আমরা শুনেছি। তারপর তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণের নির্দেশে এই কলকাতা শহরে বসেই মেয়েদের জন্য কি কাজ করেছেন সে কথা আমরা শুনতে শুনতে আজকে আমরা তারই কিছু কিছু ঘটনাবলী শুনব। আর আজকে আমরা এখন শুনছি মায়ের কথা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব মায়ের কথা। মায়ের কথা বলতে গেলেই এই মুহূর্তে মনে পড়ছে বর্তমান পরিস্থিতির কথা, পৃথিবীর যে অবস্থা, দেশে দেশে যে অশুভ শক্তির প্রকাশ দেখা যাচ্ছে সেই কথা। তো সেই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনার কথা দিয়েই শুরু করি। প্রভু মহারাজজি, পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, তিনি এই দিব্য দর্শনের কথা বলতেন। হ্যাঁ দীপিকা, পারমিতা, জয়িতা, হ্যাঁ দীপিকা আজকে বিকেলে একটু কাজ আছে, লালজির কাছে যাব সেই জন্য। আর পারমিতা অসুস্থ ছিলে, আহাগো, আর কি বলবো বলো, এখানেও তো চারিদিকে ভাইরাল ফিভার আবার দেখা দিচ্ছে। আর তো জগৎ জুড়ে তো কত অশুভ শক্তির প্রকাশ আমরা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। তাই আর দীপিকা, আমরা কালকে রাত্রেই পোস্ট দিয়ে দিয়েছিলাম, তবে ভালোই হলো তুমি তো দেখতেই পেয়েছো, এসে গেছো। জানি তোমার বাচ্চাটাও শরীর খারাপ, অসুস্থ। সৌরভের সঙ্গে কালকেই মেসেজে কথা হচ্ছিল। রুম্পা, জয়িতা, দুর্বা চ্যাটার্জি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আচ্ছা, প্রভু মহারাজজি মানে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, তিনি এই দিব্য দর্শনের কথা বলতেন। একটি মেয়ে কস্তা পেড়ে শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে। শুভ্রাদি, শুভ সকাল। তোমাদের ওখানে তো এখন রাত্রি, শুভ সকাল। তার কাঁখে একটি কলসি আছে। মা জিজ্ঞাসা করলেন, কি করছো গা তুমি? মেয়েটি বলল, সকল অমঙ্গল আবর্জনা ঝাঁটিয়ে দূর করছি। মা তখন বললেন, আর কাকালের ওই কলসিতে কি? মেয়েটি বললে, কলসির অমৃত বাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দেব, শীতল করব। তা এই যে একটা অঘটন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই দীপিকা, এই যে চারিদিকে এত অশুভ শক্তির প্রকাশ দেখছি, সেই অশুভ শক্তিকে ঝাঁটিয়ে দূর করবার জন্য মা দশভুজা স্বয়ং নেমে পড়েছেন।
কথা আমাদের গুরুদেবের কাছে আমরা শুনতাম। তো যতক্ষণ সেই যুদ্ধ চলবে ততক্ষণ মানে শুভ এবং অশুভ এই দুই শক্তির সংঘাত যতক্ষণ চলবে ততক্ষণ তো এই অবস্থাটিকে আমাদের সহ্য করতেই হবে। তবু নিরন্তর আমাদের একটি প্রার্থনা যে মায়ের শুভ শক্তি জয় হোক, মায়ের শুভ শক্তির জয় হোক, এই প্রার্থনা ছাড়া আমাদের সে এই মুহূর্তে আর কি বা করবার আছে। মায়ের এই সন্তান মানে প্রভু মহারাজ জি শুভ সকাল মধুরিমা দিয়ে মায়ের এই সন্তান বিশ্বাস করতেন ওই মেয়েটি আসলে শ্রী শ্রী মায়েরই একটি রূপ। বর্তমান পৃথিবীতে ওই ভূমিকায় তিনি গ্রহণ করেছেন। শীর্ণ দেহে বিশাল আধ্যাত্মিক শক্তির অধিকারী রামকৃষ্ণ সংঘের 10ম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির সমগ্র জীবন ছিল জননীর ওই দিব্য দর্শনের এক জীবন্ত ব্যাখ্যা স্বরূপ। আমরা সকলে যেভাবে মা আমাদের কাজ করাবেন আমরা সেইভাবেই যেন আলোর পথে চলতে পারি। রবি ঠাকুরের একটা গান আছে, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, কিন্তু মা যখন আলো ধরেন তখন তা নেভার আর কোনো ভয় নেই। এখন অশুভ শক্তির বিনাশ হতে তো সময় লাগবেই। আমরা এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। শুভ সকাল শ্রাবণ, গায়ত্রীদি, শুভ্রাদি, হ্যাঁ মধুরিমাদিও তো এখন আমেরিকায়, তোমাদের ওখানে এখন রাত্রি আর আমাদের এখন সকাল 10টা। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। অক্ষয় কুমার সেন মহাশয় পুথিকার, তিনি লিখছেন, খেলার ডালিমা তোমার গোটা সৃষ্টিখানি, খেলার ডালিমা তোমার গোটা সৃষ্টিখানি, লীলাময়ী লীলা পরা লীলা স্বরূপিণী, একা তুমি অদ্বিতীয়া আপন মায়ায়, ধরিয়াছ বহুরূপ জগৎ লীলায়, আপনার অখণ্ডতা পরিখণ্ড খণ্ড, গঠেছ অগণ্য আমি রচিতে ব্রহ্মাণ্ড, গুপ্তভাবে আপ্তলীলা করো গো জননী, মায়ায় তোমার জীবে করে আমি আমি। তো সেই মায়া থেকেই ত্রাণ করবার জন্য মা আবার মহামায়া, মা আমাদের তো মহামায়া স্বয়ং, তিনি আবার সন্তানের মা হয়ে গুরু রূপে পথ দেখান। আচার্য শঙ্কর বলছেন, কটাক্ষে দয়ার দ্রাং করে জ্ঞান মুদ্রাং, কলাভির বিনিদ্রাং কলাপৈ সুভদ্রাম, পুরস্ত্রিং বিনিদ্রাং পুরস্তঙ্গ ভদ্রাং, ভজে শারদাম মমজস্রাং মদম্বাম। আচার্য শঙ্কর শৃঙ্গেরি মঠে বিদ্যাধিষ্ঠাত্রী শারদা দেবীর প্রতিষ্ঠা করে নিত্য অর্চনার ব্যবস্থা করেন এবং স্বয়ং এক সুমধুর স্তব রচনা করেন দেবীর উদ্দেশ্যে। নিত্য যা আবৃত্তি হয়ে আসছে, ওই স্তবের একাংশে তিনি বলছেন, আমরা যেই উদ্ধৃতিটুকু শুনলাম, আমার সংস্কৃত উচ্চারণ একেবারেই ভালো নয়, তবুও সেটি দিয়েই আমরা শুরু করেছি। তার অর্থটা হচ্ছে এই রকম, শুভ সকাল রিনাদি, জয়ন্তী দি, শুভ সকাল, হ্যাঁ লালজির দর্শনে। আচ্ছা, ওই স্তবের একাংশে তিনি বলছেন, কটাক্ষে যার অনুক্ষণ দয়ায় ঝরিত হয়, অর্থাৎ যার দৃষ্টিপাতেই কৃপা কটাক্ষ, হাতে যার জ্ঞান মুদ্রা, যিনি সদাই জ্ঞান দানরতা, নৃত্য গীতাদি কলায় যিনি সর্বদাই প্রসন্না, যিনি নিরলস কর্মরতা, পুরবধূ বেশে প্রকটা, তুঙ্গভদ্রা তটবিহারিণী, আমার জননী জগদম্বা শারদাকে আমি অজস্রভাবে বন্দনা করি। শারদা বানান দুটো আছে, তালব্যস্বয় আকার র দয়াকার, অর্থাৎ মা দুর্গার নাম, আর দন্তস্বয় আকার র দয়াকার শারদা, অর্থাৎ মা সরস্বতীর নাম।
তো এখানে আমরা দেখছি যে আমাদের শ্রী শ্রী মাকে, তিনি যে নৃত্য গীতাদি কলায় সর্বদাই প্রসন্না, সমাজের চোখে নিতান্ত সমাজ বহির্ভূতা পতিতা যারা সেই নটীদের গান তিনি কত তাদেরকে আদর করে কাছে ডেকে শুনছেন। তাছাড়াও যখন তার ব্রহ্মচারী সন্তানরা গাইতেন, তিনি একদম স্তব্ধ হয়ে বসে গান শুনতেন, ঠাকুরের গান তিনি শুনতেন সেই নহবতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা সদাই নৃত্য গীতাদি কলায় প্রসন্না, সদাই জ্ঞান দানরতা, আর যার দৃষ্টিপাতে কৃপা কটাক্ষ। স্বামী অবজেজানন্দজি মহারাজের বই থেকে আমরা শুনছি, মহারাজজি লিখছেন, একদা তুঙ্গভদ্রা তীরে শঙ্করাচার্য যাকে সাক্ষাৎকার করে সেখানেই স্থাপনা করেছিলেন বহুজন হিতায়, ইদানিং সর্বকল্যাণ সাধনের জন্য তাকেই পুনঃ প্রতিষ্ঠা করেছেন জাহ্নবী তটে মহাচার্য শ্রীরামকৃষ্ণ। পুরবধূ রূপিণী অম্বা শারদাই শুভ্র বস্ত্রাবগুণ্ঠিতা মা শারদা তুঙ্গভদ্রা তটবিহারিণী, এখন জাহ্নবী তটচারিণী। জাহ্নবী তটচারিণী মায়ের সেই লীলার কথাটি মনে পড়ে গেল। তিনি ভোর রাত্রে সকলের চোখের আড়ালে গঙ্গা স্নান করতেন যাতে কেউ টের না পায়। একদিন আধো অন্ধকারে কুমিরের ওপর পা দিয়েছেন, দিয়ে ভয়ে একদম দৌড়ে উঠে এসেছেন, সঙ্গে ছিলেন গৌরীমা। গৌরীমাকে এসে জড়িয়ে ধরেছেন। গৌরীমার সঙ্গে তার কন্যা মাতা সম্পর্কও যেমন, ভক্ত ভগবানের সম্পর্ক যেমন, তেমনি সখীর সম্পর্কও বটে। তো তখন গৌরীমা হেসে বলছেন, কি হলো মা, তুমি ভয় পাচ্ছ কেন? স্বয়ং মহাদেব কুমির বেশে তোমার পদস্পর্শের জন্য ওখানে শায়িত। তখন মা হেসে বলছেন, তুমি আর রঙ্গ করো না তো, ভয় আমার প্রাণ যায় আর কি। তা সেই জাহ্নবী তটচারিণী মায়ের এই কথাটা মনে পড়ে গেল। ভগবান শঙ্করাচার্যকৃত উক্ত স্তবের মাঝে যে সহজ সরল মাতৃরূপের দোতনা শ্রী শ্রী সারদা দেবীর উদ্দেশ্যে রচিত ও গীত সমস্ত স্তোত্রাদিতেও সেই একই ভাবের ব্যঞ্জনা আমরা দেখতে পাই। দক্ষিণেশ্বরের মহাপীঠে মা বিরাজিতা। এখন তিনি স্থূল রূপে বিরাজিতা না হলেও সূক্ষ্মভাবে তিনি আমাদের সকলকে ত্রাণ করছেন। কিভাবে, এবার সেই কথা একটু শুনব। শ্রী সারদা সরস্বতীর মানব প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আচার্যানাং মহাচার্য যুগ ধর্ম সংস্থাপক শ্রী রামকৃষ্ণ স্বয়ং। সরস্বতী গুরুমূর্তির শুভ্রোজ্জ্বল জননী রূপ। স্বামী অবজেজানন্দজি মহারাজের এই প্রকৃতিং পরমাম বইটি যাদের পক্ষে সম্ভব হবে সংগ্রহ করবার অনুরোধ করছি। সরস্বতীর গুরুমূর্তির শুভ্রোজ্জ্বল জননী রূপ। লক্ষণীয় যে শ্রী গুরুর বীজ ও সরস্বতীর বীজ মন্ত্র অভিন্ন। দেবী শারদা, ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা এবং ষোড়শীরও তাই। অতীতে শঙ্করাচার্য যেমন দেবী শারদার মহিমদ্যোতক উক্তি তার শিষ্য পরিকরগণের কর্ণে বারবার শুনিয়েছেন। এবারেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ তেমনই শুনিয়েছেন। ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানদায়িনী, ও কি যেসে, ও আমার শক্তি। বলেছেন ওর আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা। ঠাকুর বলছেন, তুমি যোগেনকে এই মন্ত্র দাও। অশরীরী শ্রী রামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত। শুভ সকাল। সাহানা, রুম্পা, রিমা,
সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। সকালবেলা জানি একটু অসুবিধা হয় বটে, কিন্তু তবু একটা দিন মায়ের কথা না শুনে কাটবে এটা ভাবা যায় না। তাই আজকে সন্ধ্যার পরিবর্তে একদম সাহানা আমরা সকালবেলাই মায়ের কথা শুনছি। দিনটি শুরু হোক মাকে নিয়ে, আর রাত্রিবেলা শেষ করব দিনটি গৌরী মায়ের কথা দিয়ে। রাত 9টায় আমরা জগৎগুরু রামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে গৌরী মায়ের কথা শুনব। তুমি যোগেনকে এই মন্ত্র দাও। অশরীরে শ্রী রামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত, সশরীরে প্রকট হয়ে দেবী শারদাকে নির্দেশ দিচ্ছেন বারবার 3 বার। ঘটনাটির কাল শ্রী রামকৃষ্ণের স্থূল অদর্শনের পরে, অর্থাৎ তার প্রকট লীলা তখন শেষ হয়ে গেছে। বিরহ কাতরা শারদা তখন বৃন্দাবনবাসিনী। প্রথম দুদিন ঠাকুরের আদেশকে মা তেমন ভাবে গুরুত্ব প্রদান না করে শুধু শুনে গিয়েছেন। তৃতীয় দিনেও যখন আদিষ্ট হলেন তুমি যোগেনকে এই মন্ত্র দাও, তখন মা অস্থির হয়ে উঠে মিনতি জানাচ্ছেন ঠাকুরকে, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? রেহাই মেলেনি তাতেও, বলছেন স্বামী অবজোজানন্দজি মহারাজ। অমনি ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন মা। মায়ের আকর্ষণ এমনই হয়। শুভ সকাল লক্ষ্মী। রেহাই মেলেনি তাতেও, বলছেন স্বামী অবজোজানন্দজি মহারাজ। অমনি ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন মা। তুমি মেয়ে যোগেনকে বলো সে থাকবে। মেয়ে যোগেন মানে যোগিন মা। আরো জানিয়ে দিলেন কি মন্ত্র দিতে হবে। সারদা দেবীকে যে শ্রী রামকৃষ্ণ দেবী হাত ধরে নিয়ে গুরুর আসনে বসিয়ে দিচ্ছেন, এ ঘটনায় তা সুস্পষ্ট। আর শুধু তাই নয়, আমরা অন্যান্য অবতার লীলায় শক্তিকে সবসময় আড়ালেই দেখেছি, আর অবতার পুরুষের সঙ্গে শক্তির সম্পর্ক থেকেছে। কিন্তু জগৎ এবার সেই শক্তির মাতৃরূপ গুরুরূপ দেখতে পাচ্ছে। কারণ কি? কারণ কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। স্বয়ং মহামায়া যদি মা হয়ে তার জগৎকে রক্ষা না করেন তো কে রক্ষা করবেন? সারদা দেবীকে যে শ্রী রামকৃষ্ণ দেবী হাত ধরে নিয়ে গুরুর আসনে বসিয়ে দিচ্ছেন, এই ঘটনায় তা সুস্পষ্ট। অধিষ্ঠাপন সমাপনান্তে এ যেন পবিত্র অভিষেক। কৃতাভিষিক্তা দেবীও তখন থেকে স্বমহিমায় প্রকট হতে থাকলেন। যোগিনমাকে দিয়ে ডাকিয়ে জিজ্ঞাসা করেন তিনি যোগিনকে, তার কি মন্ত্র দীক্ষা হয়নি? যোগিনও সসংকোচে মাতৃ সকাশে নিবেদন করেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেননি। আমি নিজের রুচি মতো একটি নাম জপ করি। সকল জড়তা ত্যাগ করে তিনি আরো প্রকাশ করে ফেলেন যে ওই কালে তিনিও ক্রমাগত ঠাকুরের আদেশ শুনেছেন দীক্ষা গ্রহণের ব্যাপারে। কিন্তু তিনি দ্বিধাগ্রস্ত হয়ে মায়ের কাছে এসে তা মুখ ফুটে বলতে পারছিলেন না। মা সব শুনে কেমন গম্ভীর হয়ে গিয়েছিলেন। যোগিনকে তখন আর কিছুই বলেননি। পরে একদিন শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট ও দেহাবশেষের কৌটো সম্মুখে স্থাপনা করে মা পূজায় বসেছেন। খানিকক্ষণ বাদেই তিনি ভাবাবেশের ঘোরে যোগিনকে ডাকেন। যোগিনকে ডেকে আনলেন যোগিন মা। যোগিন নিকটে আগত দেখেই গুরুরূপিণী দেবী তাকে বসতে আদেশ করেন এবং ওই ভাবাবস্থাতেই সোচ্চারে তার কর্ণে মহামন্ত্র প্রদান করেন। তার দীক্ষানুষ্ঠান সম্পূর্ণ হয়। যোগিন মা একটু আড়ালে পাশের ঘরেই ছিলেন। মা তখন এমনই এক উচ্চ ভাবের স্তরে অবস্থান করছিলেন যে তার কণ্ঠস্বরও
সেই কালে অসাধারণ উচ্চ গ্রামে উন্নীত ছিল। সাধারণত আমরা জানি মা খুবই মৃদুভাষিণী ছিলেন। মন্ত্র এত স্পষ্ট ও জোরে উচ্চারণ করেছিলেন, যোগীন মা তা দূর থেকেও শুনতে পেয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ পার্ষদ, ঈশ্বর কোটি পুরুষ স্বামী যোগানন্দই গুরুমূর্তি শ্রী শ্রী সারদা দেবীর সর্বপ্রথম মন্ত্র শিষ্য। অবশ্য আনুষ্ঠানিক অর্থে এভাবেই শ্রী শ্রী ঠাকুর অখিল জীবের মোক্ষ ও জ্ঞানদাত্রী গুরুর আসনে শ্রী সারদা দেবীকে সুঅধিষ্ঠিত করে দিয়েছেন নিজেই। আনুষ্ঠানিক অর্থে যোগানন্দই সর্বপ্রথম শ্রী সারদা দেবীর সাক্ষাৎ কৃপা লাভে ধন্য। একথা বলার তাৎপর্য হচ্ছে যে শ্রী রামকৃষ্ণের প্রকট অবস্থাতেই দক্ষিণেশ্বরে তার অপর লীলা সহচর ত্রিগুণাতীতানন্দকে সারদা দেবী মন্ত্রদানে ধন্য করেছিলেন। ঠাকুরের নির্দেশে, কিন্তু অতিশয় সঙ্গোপনে, সকলের অগোচরে। একথা আজ আর অবিদিত ঘটনা নয়। স্বামী গম্ভীরানন্দ কৃত শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে আমরা পাই, দীক্ষা গ্রহণের জন্য ঠাকুর তাকে অর্থাৎ সারদা প্রসন্নকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠাচ্ছেন আর বলে দিচ্ছেন, অনন্ত রাধার মায়া কখনো না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। তাহলে স্বামী ত্রিগুণাতীতানন্দই তো মায়ের প্রথম মন্ত্র শিষ্য আমাদের সহজ দৃষ্টিতে। কিন্তু শ্রী শ্রী মা নিজ মুখেই জানিয়েছেন যোগানন্দ তার প্রথম মন্ত্র শিষ্য। শ্রীমৎ শারদানন্দজিও তাই বলেছেন। এই কারণেই আমরাও অতিশয় গোপনে সংঘটিত দীক্ষাদানকে এখানে প্রকাশ্যে না এনে ঐতিহাসিক অনুষ্ঠানালোকে যা ঘটেছে তাকেই প্রথমে উল্লেখ করলাম, আনুষ্ঠানিক অর্থের প্রয়োগ সহ। তবে একথাও সত্য যে স্বামী যোগানন্দই মাত্র নন, শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পরিকরগণের মধ্যে আরো অনেকে আছেন যারা শ্রী সারদা দেবীর কাছ থেকে মন্ত্রপ্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ। স্বামী ত্রিগুণাতীতের মাতৃশরণ নেওয়ার কাহিনী আজ সর্বজনবিদিত ইতিহাস। অনুমিত হয় স্বামী অভেদানন্দ কোনো সময়ে শ্রী শ্রী মায়ের কাছ থেকে কিছু পেয়ে থাকবেন। সেই কথাটা আজকে আমরা শুনব। আমার জীবন কথা গ্রন্থে স্বামী অভেদানন্দ স্বয়ং লিখছেন, শ্রীমার স্তোত্র রচনা করে আমি ওই সময়ই মাকে শুনিয়েছিলাম এবং মা শুনে আনন্দে আশীর্বাদ করে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময়ে আমি মায়ের হাত থেকে জপের মালাও পেয়েছিলাম, রুদ্রাক্ষের জপের মালা। তাছাড়া অন্য সূত্রে আমরা অবগত আছি যে অভেদানন্দজি শ্রী শ্রী মা সারদা দেবীর বিশেষ কৃপালব্ধ এবং তার কাছ থেকেও মন্ত্রপ্রাপ্ত। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার জীবন পরিক্রমা গ্রন্থে যা লিখেছেন তা আমরা এখানে শুনছি। সেখানে রয়েছে 1345 সালে বাংলা 1345 সালে আমি রেঙ্গুন যাই। অভেদানন্দ শিষ্য ভুবন সেই সময়ে রেঙ্গুন রামকৃষ্ণ মিশনে থেকে ঠাকুর পূজা করতেন। তার ব্রহ্মচারীর অবস্থায় নাম ছিল হরচৈতন্য। আমাকে তিনি বলেছিলেন, আমার গুরুদেব মায়ের শিষ্য ছিলেন, বৃন্দাবনে মা তাকে মন্ত্র দিয়েছিলেন। যোগীন মহারাজের দীক্ষার পরেই মার কাছে উপস্থিত হয়ে তিনি দীক্ষা প্রার্থী হন। আর ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? মা যখন এই কথা জিজ্ঞাসা করলেন, তার উত্তরে তিনি বলেছিলেন, ঠাকুর আমার জিভে কিছু লিখে দিয়ে ধ্যান করতে বলেছিলেন। মানে স্বামী অভেদানন্দজির কথা আমরা শুনছি। তার শিষ্য ভুবন ব্রহ্মচারী অবস্থায় তার নাম হরচৈতন্য। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার জীবন পরিক্রমা গ্রন্থে
এই কথাগুলি আমাদের জানাচ্ছেন। তা মা জিজ্ঞাসা করছেন, ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? মার এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, ঠাকুর আমার জিভে কিছু লিখে দিয়ে ধ্যান করতে বলেছিলেন, কিন্তু কি লিখেছিলেন জানি না। আমার যা কিছু অনুভূতি সবই ধ্যানে হয়েছে, সবই ধ্যান করে হয়েছে। ঘটনাটি তিনি নিজ মুখে বলেছিলেন, আমি সকর্ণে শুনেছি, বলছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থেও, যেটি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখা, সেখানেও তিনি স্পষ্ট জানিয়েছেন মা তাকে ইষ্টমন্ত্র দান করেন, মানে অভেদানন্দজিকে। শ্রী শ্রী মায়ের হাত থেকে জপের জন্য রুদ্রাক্ষমালা প্রাপ্তিও একটি বিলক্ষণ প্রমাণ যে অভেদানন্দজি মায়ের কাছ থেকে ইষ্টমন্ত্র লাভ করেছেন। মা তখন বেলুড়ে 1888-89 সাল নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, যখন অভেদানন্দ স্বামী সেই স্তোত্রটি মাকে শুনিয়েছিলেন। কথাটা সহজেই বোঝা যাচ্ছে, বৃন্দাবনে মা তাকে দীক্ষা দিলেও জপের মালাটি দিয়েছিলেন বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। এরপরে আরেকটি ঘটনা আমরা শুনবো। কথামৃতকার শ্রীম মাস্টার মশাই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সংগৃহীত তথ্য থেকে আমরা এই কথাটি জানতে পারছি। শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য পরিচয় প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শ্রীমর সহধর্মিনীর কাছ থেকে এই বিবরণটি পাওয়া যায়। আমরা জানি মাস্টার মশাইয়ের স্ত্রী মায়ের সঙ্গ সান্নিধ্য লাভ করেছিলেন, জয়রামবাটিতেও তিনি বহু সময় থাকতেন। তিনি বলছেন, ঠাকুরের স্থূল লীলাবসানের পর একবার তারা দুজনেই জয়রামবাটি গিয়েছিলেন। জয়রামবাটিতে রাত্রিকালীন আহারের পর পুরুষ ভক্তেরা বহির্বাটিতে বিশ্রাম করছেন এবং স্ত্রীলোকেরাও সবেমাত্র শয়ন করেছেন। এমন সময়ে মায়ের একটি দর্শন উপস্থিত হয়। তিনি দেখলেন শ্রীম মানে মাস্টার মশাই ন্যাংটা বালক মূর্তিতে জয়রামবাটির অলিগলি দিয়ে ছুটছেন। শ্রী শ্রী মা দেখছেন শ্রীম ন্যাংটা বালক মূর্তিতে জয়রামবাটির অলিগলি দিয়ে ছুটছেন, আর ঠাকুর তাকে অঙ্গুলি নির্দেশে দেখিয়ে মাকে বলছেন, দাও দাও, একে দিয়ে দাও। ঠাকুর কি ছেলেকে কিছু দিয়ে যাননি? এই কথা বলেই ছেলেকে মা নিজের ঘরে ডেকে এনে অন্যের অশ্রুতভাবে তখনই তাকে কিছু বলে দেন। তারপরের আরো একটি ঘটনা। এই প্রসঙ্গটি আমরা আজকে বেশিক্ষণ শুনতে পারবো না, কিন্তু এই প্রসঙ্গটি আমরা এর পরের সপ্তাহে যখন আবার মায়ের কথা শুনবো তখন অনেকক্ষণ শুনবো। কেমন? স্বামী বিজ্ঞানানন্দ তার নিজের একটি উপলব্ধি সম্পর্কে একাধিকবার ব্যক্ত করেছেন। তখনও মাকে দেখিনি, দেখতে গিয়েছি। মা উপরে রয়েছেন, আমি নিচের তলায় বসে। আমার হৃৎপদ্ম ফুটে উঠল। এখন হৃৎপদ্ম ফুটে ওঠা এই ব্যাপারটা যে কিরকম, কি অনুভূতি, সেসব কথা আমরা জানি না, আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না, কিন্তু এটা শুনেই আমাদের আনন্দ হয়। তখনও মাকে দেখিনি, দেখতে গিয়েছি। মা উপরে রয়েছেন, আমি নিচের তলায় বসে, আমার হৃৎপদ্ম ফুটে উঠল। এই উক্তি কি যথেষ্ট নয় যে শ্রীমা শারদার অলৌকিক গুরু শক্তির কিরণ জাল স্বামী বিজ্ঞানানন্দকে স্পর্শ করেছিল? আর এবার আমাদের একদম শেষ প্রসঙ্গে আমরা চলে আসি। সেটি হচ্ছে মা মানদাশঙ্কর বাবুকে একটি চিঠি লিখছেন। শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মায়ের মন্ত্র শিষ্য। আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজির মৃত্যুঞ্জয় নিবন্ধ থেকে শুনেছিলাম তার যে অপূর্ব দর্শনের কথা, মনে পড়ছে কি? মানদাশঙ্কর বাবু তিনি
এক অদ্ভুত, তিনি বলেননি তিনি কি দেখেছেন, কিন্তু মহারাজজি তিনি যেহেতু চিকিৎসক, তাই তিনি তার মৃত্যুশয্যায় একদম শেষ সময়ে ছিলেন। আর মানদাশঙ্কর বাবু অদ্ভুত একটা তার উজ্জ্বল হাসি মুখ দেখে তিনি জিজ্ঞাসা করেছিলেন কি কি ব্যাপার, কিন্তু তিনি বলেননি, তার এটা ভেঙে গিয়েছিল। আমি একদম পুঙ্খানুপুঙ্খ বলতে পারলাম না মনে করে, কিন্তু এর পরের দিন যখন আমরা মায়ের কথা শুনবো, এত কম সময় কেন বলো তো, সকালবেলা তো একটু মানে অন্যদিকেও তাড়া থাকে, তাই না, সেই জন্যে। কিন্তু একেবারে না শোনার থেকে তো এটা ভালো। আচ্ছা, শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মায়ের মন্ত্র শিষ্য, তার কিন্তু প্রবল ঝোঁক ইষ্টমূর্তির ধ্যান অপেক্ষাও, ইষ্টমূর্তি মানে তার ইষ্ট শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, এর আজকেই বলবো, আজকেই মানদাশঙ্কর বাবুর ঘটনাটি আমরা গৌরী মায়ের কথা শোনবার আগে একটু মায়ের কথা দিয়েই না হয় শুরু করব। রাত্রি 9টায় জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজে। শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত তার ইষ্ট শ্রী রামকৃষ্ণ, কিন্তু তার ইষ্টমূর্তির ধ্যান অপেক্ষাও শ্রী শ্রী মায়ের রূপ ধ্যানের দিকেও বেশি ঝোঁক। ইষ্ট ধ্যানই প্রশস্ত, সচরাচর গুরু সেই উপদেশই প্রদান করে থাকেন। গুরুমূর্তি ধ্যানের বিধি আছে। কিছুক্ষণ সহস্রারে শ্রী গুরুর প্রসন্ন মূর্তিকে ধ্যান করেই গুরুমূর্তিকে ইষ্টে লয় করে দিতে হয়, অর্থাৎ স্বতন্ত্রভাবে আর গুরুমূর্তির ধ্যান অনাবশ্যক। কিন্তু হৃদপদ্মে গুরু নির্দিষ্ট ইষ্টমূর্তিকেই অধিক সময় ধ্যান করার বিধান। ইষ্ট ধ্যানে তন্ময়তা লাভই ধ্যান ভজনের উৎকর্ষ প্রাপ্তি। বর্তমান ক্ষেত্রে ব্যাকুল সন্তানের আরতি শ্রী শ্রী মা কিন্তু মিটিয়েছিলেন এক অনবদ্য অনুপম সহজ পন্থায়। সেখানে তার স্বকীয় অসাধারণত্ব বা স্বস্বরূপটি আর কোনো মতেই গোপন থাকেনি। তার গুরুভাবের যে অলৌকিক বৈশিষ্ট্যকে আমরা এতক্ষণ বোঝাতে চেষ্টা করছিলাম, বলছেন স্বামী অবজজানন্দজি মহারাজ, সেটি মায়ের উক্তিতে সুব্যক্ত হয়েছে। মানদাশঙ্করকে তার গুরুরূপিণী দেবী সারদা চিঠিতে ওই নির্দেশ পাঠিয়েছিলেন। নিশ্চয়ই কল্যাণ বরেশু, জপ সম্বন্ধে তুমি যা লিখেছ তা শুধু কমের পক্ষে 108 বার, আর অতিরিক্ত যত করতে পারো ততই ভালো। যদি আমার ধ্যান করতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাই করবে, কারণ আমি ও ঠাকুরে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনি এই দেহে আছেন। ইতি আশীর্বাদিকা তোমার মা। শ্রী সারদা স্বয়ং ভগবতী গুরু রূপ ধারিণী, একাধারে গুরু ও ইষ্ট দুই জগৎ গুরু শক্তির এভাবেই প্রকাশ হয়ে থাকে। মন্ত্র জপই শ্রেষ্ঠ সাধনা। সাধারণ জীবের পক্ষে এর চেয়ে উৎকৃষ্ট ও সহজ সাধনা আর নেই। যজ্ঞানাং জপযজ্ঞস্মি, শ্রী ভগবান গীতা মুখে বলেছেন, যাবতীয় যজ্ঞাদির মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। দস্যু রত্নাকর এই জপ প্রভাবেই মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। জপাত সিদ্ধি, এই কারণেই শাস্ত্র বহু মুখে বলে আসছেন। মাও আমাদের বারবার বলেছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তাহলে আজকে এই অবধি শুনলাম, আর এ শোনার তো কোনো শেষ নেই, আর যেন শেষ নাও হয়। আমরা অনন্তকাল এই মাতৃ নাম শুনতে শুনতে যেন চলতে পারি। আজকে মাত্র 37 মিনিট মায়ের কথা হলো, কিন্তু ডিউ রইল। আমরা রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা সময় একটু মায়ের কথা আর গৌরী মায়ের কথা শুনবো, কেমন?
জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা, জয়। আর একটা কথা না বলে আর পাচ্ছি না, আমার পুত্রের তো মাতৃগুরু, তো সাধারণভাবে যেটা বলা হয় যে তার ভিতর থেকে একটা আর্জ আসুক, তার ভিতর থেকে ইচ্ছাটা হোক, কিন্তু আমার মনে হয় যে সন্তানের কবে ইচ্ছে হবে মা তার জন্য বসে থাকবে, এটা হয় না। মাকে বলেছিলাম, মা কবে আমার ছেলের আধ্যাত্মিক অন্বেষা জাগবে, তবে তুমি কৃপা করবে না, তুমি কাছে টেনে নাও, তারপরেই তার গুরু লাভ হয়। মা এতটাই কৃপাময়ী। মা তো নিজেই বলেছেন, মা বলে ডেকে তার কাছে কিছু চাইলে মা কখনো ফেরান না। আর মা, তাকে আমরা যখন চাইছি, মা কখনো কৃপা না করে পারেন? জয় মা, জয় মা, জয় মা। আবার তাহলে রাত 9টায় দেখা হবে। জয় রামকৃষ্ণ।